নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে ভেটকি মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে ঝোল রান্না করে দেখাবো। তা প্রথমে আমি ভেটকি মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি। তা দেখুন আমার মোটামুটি মাছগুলো ভাজা হয়ে এসছে। আরও 2 পিস ভাজবো, ভাজা হয়ে গেছে। এরপরে আমি ফুলকপিগুলোকে আগে ভাপিয়ে রেখেছিলাম, সেগুলোকে ভেজে নিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি খানিকটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এগুলোর মধ্যে আলু দিয়ে দেবো। এবার আলু দিয়ে মশলাগুলো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন এবং ওই সামান্য একটু চিনি আমি তো দিই, আপনারা জানেন। ওইগুলো দিয়ে এবার ভালো করে কষাবো। হ্যাঁ, তার মধ্যে আমি কিছু টমেটোও দেবো। অনেক দিন পর্যন্ত রান্না দিতে পারিনি, শরীরটাও ভালো ছিল না, ছেলের পরীক্ষা ছিল, নানান কারণের জন্য দেওয়া হয়নি। এবার টমেটোগুলো দিয়ে একটু অল্প জল দিয়ে এবার এটাকে কষাতে দিলাম। তা দেখুন আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এরপরে আমি ঝোলটা দেব, জল দিয়ে পরিমাণ মতন আর কি ঝোলটা যেটা করব সেটা দেব। দিয়ে মাছগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো, কিন্তু ফুলকপিটা আমি এখন দেবো না। ফুলকপিটা নামানোর কিছুক্ষণ আগে ফুলকপিটা দেব। তা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে একটু ফুটতে দেবো। তা দেখুন মাছগুলো দিয়ে আমি মোটামুটি ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে ফুটবে। ফোটার পর আমি লাস্টে কিছুক্ষণ নামানোর আগে এবার ফুলকপিটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ফুলকপিটা দিয়ে একটু ফুটিয়ে এর মধ্যে ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে এর মধ্যে কটা কাঁচা লঙ্কাও দিয়েছি। এবার ধনেপাতাগুলো দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে আপনাদের দেখাবো। যদি আমার রান্নাটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।